উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফা। গতকাল ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়, আর এই ইস্তফাতেই বাড়ছে জল্পনা। স্বাস্থ্যের কারণ দেখিয়ে গতকালই রাষ্ট্রপতির কাছে ইস্তফা দেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি পদে 3 বছর থাকার পর ইস্তফা দিয়েছেন গতকাল। 2027 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড়ের। জগদীপ ধনখড় ইস্তফা দেওয়ার পর পরবর্তীকে উপরাষ্ট্রপতি পদে কে আসতে চলেছেন তা নিয়েও এই মুহূর্তে তুঙ্গে জল্পনা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, কেন জগদীপ ধনখড় আচমকাই ইস্তফা দিলেন? সংসদ চলাকালীন অধিবেশন শুরু হয়েছে গতকাল, সে বিষয়ে কি জানা যাচ্ছে? এবং পরবর্তী উপরাষ্ট্রপতি পদ নিয়েও তো জল্পনা শুরু হয়েছে, সে বিষয়ে বা কি ইঙ্গিত? দেখো, উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তিনি শারীরিকভাবে অসুস্থতার কারণ দেখিয়েছেন। তার স্বাস্থ্যের অবস্থা বেশ কিছুদিন ধরেই অবনতি হচ্ছিল, স্বাস্থ্য খারাপ যাচ্ছিল। আমরা জানি যে বেশ কয়েকদিন আগেই তিনি হঠাৎ মাঝরাতে বুকে ব্যথা অনুভব করেন। তাকে এইমস হাসপাতালে নিয়ে যেতে হয়, এইমসে তার চিকিৎসা হয় এবং 2 দিন ভর্তি থাকার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তারপর তিনি কাজ করছিলেন এবং তিনি যে ইস্তফাপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়েছেন তাতে তিনি স্পষ্ট লিখেছেন যে তার চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে তাকে বেশি মানসিকভাবে চাপ না নিতে এবং শারীরিকভাবে চাপ না নিতে। উপরাষ্ট্রপতি পদটি যেটি আমাদের দেশে রয়েছে সেটি রাজ্যসভা অর্থাৎ সংসদের যে উচ্চ কক্ষ তার চেয়ারম্যান পদটি পদাধিকার বলে থাকে এবং সেক্ষেত্রে অনেক চাপ নিতে হয়। সভা পরিচালনা করার দায়িত্ব থাকে এবং শাসক দল বিরোধী দলের সাংসদদের বিভিন্ন সময় হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি সামলাতে হয়। এই চাপ সম্ভবত তিনি নিতে পারছেন না, এমনটাই অনেকে মনে করছেন। কিন্তু এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন উঠছে। উপরাষ্ট্রপতি পদে যদি তার থাকার ইচ্ছা না থাকে বা যদি তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে যদি ইস্তফা দেন তাহলে কদিন আগেই দিতে পারতেন, অন্তত 1 দিন আগে দিতে পারতেন। যখন সংসদের বাদল অধিবেশন শুরু হয়ে গেল তখন সেই অধিবেশন শুরুর পর প্রথম দিন তিনি উপস্থিত থাকলেন এবং দিনের শেষে গিয়ে তিনি ইস্তফা দিলেন। এর কারণ কি? অর্থাৎ কোনো একটি যখন অধিবেশন শুরু হচ্ছে তখন ভাবনা চিন্তা নতুন করে শুরু করা যায়, নতুন করে শুরু করা উচিত। সেক্ষেত্রে কেন তিনি অধিবেশন শুরুর পর ইস্তফা দিলেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। যে বিষয়টি তিনি জিজ্ঞাসা করলে যে উপরাষ্ট্রপতি পদে এর পরের মুখকে, দেখো এরপরে বিজেপির হাতে অর্থাৎ এনডিএর হাতে, বর্তমানে যে এনডিএ সরকার রয়েছে তাদের হাতে যথেষ্ট সংখ্যা রয়েছে। উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হলে তারা অনেকটাই জয়ের দিকে এগিয়ে যাবেন এবং তাদের জয় নিয়ে বিশেষ কোনো সংশয় নেই। কিন্তু বিরোধীদের সঙ্গে সহমতে ঐক্যমত্যে কাউকে নিয়ে আসা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এক্ষেত্রে বেশ কয়েকটি মুখ নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে নির্বাচন ঘোষণা হয়নি এবং উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হওয়ার ক্ষেত্রে শাসক এবং বিরোধী দলের মতামত সামনে আসেনি, তাই পুরো বিষয়টি স্পষ্ট এখনো পর্যন্ত নয় যে কার নাম নিয়ে আলোচনা হচ্ছে। তবে বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই রয়েছে এবং সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি পদ যিনি বসবেন তিনি সংসদের রাজ্যসভা উচ্চকক্ষে তিনি চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করবেন এবং তাকে পুরো শাসক দল এবং বিরোধী দলের যে বাদানুবাদ হয়, যে তর্ক বিতর্ক হয়, এখানে নজর থাকবে আমাদের। রাজীব, উপরাষ্ট্রপতি পদে পরবর্তীতে কে হতে চলেছেন জগদীপ ধনখড়ের পর? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।